আজকের লেকচারে আমরা প্রিন্ট স্টেটমেন্ট সম্পর্কে জানবো। বলতেছে দ্য প্রিন্ট স্টেটমেন্ট অ্যাকচুয়ালি ফাংশন ইন পাইথন। অর্থাৎ প্রিন্টটা হচ্ছে পাইথনের একটা বিল্ট ইন নিজস্ব ফাংশন, অর্থাৎ পাইথনে এটা অলরেডি তৈরি করা আছে। ইজ ইউজ টু ডিসপ্লে আউটপুট অন দ্য স্ক্রিন। অর্থাৎ আমরা আউটপুট দেখানোর জন্য প্রিন্ট স্টেটমেন্ট দেখাবো যাতে ডিসপ্লেতে দেখা যায়। সেটা কিভাবে? ধরেন আমরা প্রথমে ভিজুয়াল স্টুডিও কোডে যাই, যাওয়ার পরে এই যে আমার একটা সিরিজ ওপেন করা আছে, যে পাইথন সিরিজ। সো এখানে একটা জিনিস জানা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা যদি লিখি যে হ্যালো ডট পিওয়াই। ডট পিওয়াই কেন লেখা হয় এই বিষয়ে আপনাদের সাথে একটু এক্সপ্লেন করার ট্রাই করব। ধরেন আমরা যখন টেক্সট ফাইল লিখি তখন কি লিখি, যে ডকুমেন্ট ডট টিএক্সটি। ঠিক আছে, এটার দ্বারা আমরা কি বুঝি? এটার দ্বারা বুঝি এটা হচ্ছে ডকুমেন্ট আকারে লেখা। তারপর যদি আমরা লিখি যে অডিও এক ডট MP3 সাহায্যে আমরা বুঝি কি, এটা হচ্ছে অডিও ফাইল। তারপর আমরা ভিডিও যদি .mp4 দিই, এটা দ্বারা কি বুঝি? এটা হচ্ছে একটা ভিডিও যেটা দেখাও যায় আবার শোনাও যায়। তারপরে যদি বলি যে হ্যালো ডট জাভা, তার মানে কি ডট জাভার দ্বারা এক্সটেনশন দ্বারা কি বোঝাচ্ছে, এই কোডটা জাভাতে করা হয়েছে। তারপরে যদি লিখি হচ্ছে হ্যালো ডট জেস, যদি এটার মাধ্যমে কি বোঝায়, যে এই কোডটা আমরা জাভা স্ক্রিপ্টে করতেছি। একইভাবে যদি হ্যালো ডট পিওয়াই দিই, তার মানে কি এই কোডটা এই আমরা পাইথনে করতেছি। তার মানে কি এই ডট এক্সটেনশন দ্বারা আমরা খুব সহজে বুঝতে পারি যে কোনটা কোন ফাইল। যেহেতু আমরা পাইথনে এখন কোড করছি, এই জন্য হ্যালো পাই পিওয়াই। ঠিক আছে, সো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এবং এখানে আপনারা এরকম ভাবে করবেন যে যে কোনো নেম আপনারা দিতে পারবেন, ডট পাই আপনাকে মাস্ক দিতে হবে। ডট পাই এটা হচ্ছে এক্সটেনশন। ঠিক আছে, তো আশা করি আপনারা এতটুকু এখন বুঝতে পারছেন। সো আমরা এখন হ্যালোতে আমরা কাজ করব। এখানে ধরেন আমরা যেহেতু প্রিন্ট স্টেটমেন্ট কি বলছি, ডিসপ্লে দেখানোর জন্য, স্ক্রিনে দেখানোর জন্য এটা ব্যবহার হয়। তার প্রিন্ট দিলাম, এটা দেওয়ার পরে এখানে একটা প্যারেন্থিসিস আপনাকে দিতে হবে। কিভাবে? আবার দেখে যে আপনাকে প্রিন্ট লিখতে হবে, তারপর শিট প্রেস করে 9 প্রেস করে এরকম হবে। এটাকে বলা হচ্ছে প্যারেন্থিসিস। ঠিক আছে, তারপর এখানে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন আপনি যেটা ইউজ করেন। ঠিক আছে, করার পরে সিঙ্গেল কোটেশন দেওয়ার জন্য শিফট প্রেস করে আপনার কোটেশনে হবে। আবার যদি শুধু কোটেশনে ক্লিক করেন তবে সিঙ্গেল কোটেশন হবে। দিলাম আমরা হ্যালো হ্যালো ওয়ার্ল্ড, ধরেন এটা আমরা দিলাম, তারপর কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এই যে এখানে সেভ টানতে যান, সেভ হচ্ছে না, তখন আমরা ফাইলে যাব, তারপর সেভ দেবো। দেখেন এইখানে রাউন্ডটা চলে গেল। যাওয়ার পর আপনার এইখানে আসবেন, এই যে এখানে রান পাইথন ফাইল, এখানে ক্লিক করবেন। এই দেখেন হ্যালো ওয়ার্ল্ড, এখানে কি দিছি, প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে সিঙ্গেল কোটেশন দিছি এবং তারপর নিচে কি আছে, হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, এটা একটা পাইথনের বিল্ট ইন ফাংশন। তারপর আবার দিলাম হচ্ছে প্রিন্ট। এবার আমরা ডাবল কোটেশন দেই, দেওয়ার পরে লিখলাম যে উই আর লার্নিং পাইথন। ধরেন আমরা পাইথন আমরা এটা লিখলাম, লেখার পর আবার আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এই যে এখন সেভ হয়ে গেল। তবে এই জায়গায় আসলাম, রান করলাম, রান হয়ে গেল। বাট আমরা যখন এই যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড লিখছি, তারপর প্রিন্ট উই আর লার্নিং পাইথন লিখছি, আমরা চাচ্ছি এই দুই লাইন আমরা একসাথে লিখব। ঠিক আছে, দুই লাইন আমরা একসাথে লিখবো। বাই ডিফল্ট ভাবে যখন প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড দিচ্ছি তখন এটা কি নতুন লাইন পাচ্ছে। দেখেন এখানে হ্যালো ওয়ার্ল্ড নতুন লাইন, উই আর লার্নিং পাইথন নতুন লাইন। বাট আমরা যদি এখানে কমা দিয়া আমরা যদি বলি ইন্ডা দিয়ে দেই, তারপর সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন আপনি যেটাই দিয়ে দেন না কেন কোনো সমস্যা নেই। ইন দ্বারা যদি আমরা এটা স্পেস দিয়ে দেই, যদি এভাবেই দিই, ধরেন আমরা কোনো স্পেস দিলাম না, ইন দিয়ে শুধু সিঙ্গেল কোটেশন দিলাম, দেওয়ার পরে এখানে এসে আমরা আবার রান করি। কি বলছে, হ্যালো ওয়ার্ল্ড। দেখেন ওয়ার্ল্ডের পরে কোনো গ্যাপ নাই, তারপর কি আছে, উই আছে। দেখেন এই যে উই, এই যে এই জায়গাটা খেয়াল কর। বাট এই জায়গাটা যদি আমরা স্পেস দেই, তারপর কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, তারপর এখানে এসে রান করি, তাহলে কি আসছে দেন, হ্যালো ওয়ার্ল্ড। এই যে এখানে একটা স্পেস পেয়েছে, উই আর লার্নিং পাইথন। অর্থাৎ আমরা এই যে ইংয়ের মাধ্যমে খুব সহজেই দুটাকে এক লাইন করতে। বাট আপনি যদি ইং না দেন, কোনো কারণে যদি ইং না দেন, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, রান করি, দেখেন দুটা নতুন লাইন পায়, এটা একটা নিউ লাইন, এটা একটা নিউ লাইন। বা আবার যদি আপনি দেন হচ্ছে প্রিন্ট, আবার যদি প্রিন্ট দেন আমরা দিলাম হচ্ছে ওকে ডান। ঠিক আছে, তা ডান দিলাম, তো কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, তারপর রান করি, দেন তিনটা লাইন পাচ্ছে, একটা দুটা তিনটা। বাট আমরা যদি এইখানে যদি কমা দেওয়া, জাস্ট একটা এভাবে স্পেস দিয়ে দেই,
সরি এটা না, আপনাকে কিন্তু ইন দিতে হবে, ইন দিয়ে আপনাকে দিতে হবে হচ্ছে স্পেস, তারপর কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, দেখেন কিন্তু দুটা মিলে কিন্তু এক লাইন হয়ে গেল। আবার এইটাকে যদি এই লাইনের সাথে এক করতে চাই কমা দিয়ে আপনাকে করতে হবে ইন দিয়ে আপনাকে দিতে হবে হচ্ছে কি একটা স্পেস দিতে হবে, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, তারপর এন্টার দিলাম, তারপর দেখেন হ্যালো ওয়ার্ল্ড উই আর লার্নিং পাইথন, ওকে ডান। অর্থাৎ তিনটা কিন্তু দেখেন আমরা খুব সহজেই এই ইন্ডের দ্বারা কিন্তু আমরা খুব সহজেই 3 লাইনকে একত্রে আমরা দেখাতে সক্ষম হয়েছি। সো আসলে এই যে প্রিন্ট স্টেটমেন্ট দ্বারা দেখেন আউটপুট দেখা যায়। এখন যদি আমরা যদি এভাবে আবার ধরেন যে প্রিন্ট আমরা দেই 2 আর যোগে 2 কত হয়, 2 আর 2 কত হয়, সেইটা আমাদের ডিসপ্লে করে তুমি এখন দেখাও। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, দেওয়ার পরে আপনি এইখানে আসবেন, রান দেবেন, দেন 2 আর 2 4 হয়। অর্থাৎ এই যে শুধু আউটপুট দেখাচ্ছে, মানে ডিসপ্লেতে দেখাচ্ছে। প্রিন্ট হচ্ছে পাইথনের একটা বিল্ট ইন ফাংশন, যেটা কিনা আমাদেরকে আউটপুট দেখতে হেল্প করে। সো আশা করি যে প্রিন্ট ফাংশন কি এবং কিভাবে কাজ করে এই সম্পর্কে আপনারা মোটামুটি একটা ভালো আইডিয়া পেয়েছেন। মোটামুটি বলে ভুল হবে, আপনারা ভালোই আইডিয়া পেয়েছেন। সো দেখা হচ্ছে পরবর্তী।